আজ ঐতিহাসিক ৭ই মার্চ, অর্থাৎ আজকের দিনেই কিন্তু স্বাধীনতার ঘোষণা যেটি হয়েছিল, সেই সবকে ঘিরেই কিন্তু আজকের দিনটিকে একটি বিশেষ মহিমান্বিত ঐতিহাসিক দিন আমাদের বাংলার ইতিহাসের। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টিভির প্রতি বছরের বিশেষ আয়োজন ফাগুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত আছি আমরা দেশ টিভির পর্দায়, আপনাদের সঙ্গে আছে আমি অতসী। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক প্রকাশকদের সঙ্গে। আমরা রয়েছি বাঙালির প্রাণের মেলা অমর ২১শে গ্রন্থমেলা ২০২৬-এ। এবছরের বইমেলার প্রতিপাদ্য যেটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে বহুমাত্রিক বাংলাদেশ। এই প্রতিবাদ দিয়ে সাজানো হয়েছে এবছরের অমর ২১শে গ্রন্থমেলা, এবং এই সকল কিছুকে ঘিরেই কিন্তু মেলার দেখতে দেখতে 10টি দিন পার হয়ে গেল। আমরা কিন্তু ধীরে ধীরে মেলার শেষের দিকেই চলে যাচ্ছি। তো ফাগুনের মলাটা আমাদের সঙ্গে আজ যুক্ত হচ্ছেন আমাদের প্রথম অতিথি। চলুন কথা বলি। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। অনেক ধন্যবাদ। আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, আমি একটু বই প্রচ্ছদটা দেখতে চাই, যেটা আসলে খুবই রঙিন। বাংলাদেশের ছোটদের নাটক প্রথম খণ্ড, সম্পাদনায় আতিকুর রহমান আতিক। বইয়ের প্রচ্ছদটা আমি দেখিয়ে দিতে চাই। এই বইটা আসলে ছোটদের বই আমার মনে হচ্ছে যে আপনার কাছে জানতে চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি সাদিয়া তাবাসসুম বৃষ্টি। আমি পড়ালেখা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। এটি বাংলাদেশের ছোটদের নাটকের বই, এবং এখানে 15টি নাটক সংকলন করা হয়েছে। সংকলনটি করেছে আতিকুর রহমান আতিক, এবং এখানে আমার একটি নাটক চিত্তকর প্রকাশিত হয়েছে। বইটি আজ মূল উন্মোচন হয়েছে। আচ্ছা, এটি কি প্রথম বই? এটি প্রথম বই, আমার প্রথম মৌলিক নাটকের প্রথম প্রকাশনা। তাহলে তো একটু বিশেষ অন্যরকম অনুভূতি হবার কথা। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, এবং একটু যুক্ত করতে চাই, এর আগে আমার দুটো কবিতার বই প্রকাশিত হয়েছে, কিন্তু এই বইটি নাটকের জন্য প্রথম, এবং এটির মঞ্চায়ন জামালপুরে হয়েছে খেলাঘর থেকে, এবং এই নাটকটি মঞ্চায়নের জন্য ডিরেকশন দিয়েছেন জনাব শাহিন রহমান। খেলাঘরের ছোট্ট শিশুরা এই নাটকটি গত বছর মঞ্চায়ন করেছে। এবং এটি কোন প্রকাশনা থেকে প্রকাশ পেয়েছে? এটা হুল্লোড় প্রকাশনা থেকে প্রকাশ পেয়েছে। এই যে ছোটদের বিষয় নাটক নিয়ে আপনি নাটকটি লিখলেন, এর পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে কিনা? খুবই একটি নেপথ্য কারণ এর ভেতরে ছিল, কারণ আমার কাছে মনে হয়েছে যে শিশুদের জন্য লেখা নাটকের সংখ্যা বাংলাদেশে খুব কম। আমরা বড়দের জন্য নাটক লিখি, বড়রা নাটক করি, এবং সেই নাটকে শিশুরা যায় দেখতে, কিন্তু শিশুদেরকে উপলক্ষ করে কোনো কাজ, কোনো লেখা খুব কম আমি পেয়েছি, এবং সেই অভাববোধ থেকেই আমার এই নাটকটি লেখা। আসলে চমৎকার একটি ভাবনা। এবং কি মনে হচ্ছে, ছোটরা কি বইটা পছন্দ করবেন কিনা, বা আসলে পাঠক সেরা কেমন পেয়েছে? আসলে এই বইটির পাঠক তো মূলত আমার মনে হয় যে ছোট্ট সোনামণি যারা রয়েছেন তারাই। আজকে আমি এখন পর্যন্ত যেটুকু বুঝতে পারছি, প্রথমত একটি রঙিন প্রচ্ছদ, এবং দ্বিতীয়ত শিশুদের জন্য লেখা নাটক, এই উৎসাহ নিয়ে অনেক শিশুরাই এই বইটি পড়বে বলে আমার বিশ্বাস। একদম, সেটিও আসলে আমাদেরও প্রত্যাশা, এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। এবং আপনি যেহেতু নাট্যতত্ত্বের ছাত্র, এবং আমি আশা করছি যে সামনে আরো নাটক নিয়ে আপনার বই দেখতে পাবো। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভিতে, ধন্যবাদ, এবং দেশ টিভির মাধ্যমে যারা আমাকে আজকে দেখছেন সবাইকে বলবো অবশ্যই এই বইটি সংরক্ষণ করুন, এবং আপনার শিশুদেরকে শিশুদের উপলক্ষে যে লেখা নাটক তা পড়তে সুযোগ করে দিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর ২১শে গ্রন্থমেলা ২০২৬-এ। মেলার আজ 10ম দিন, এবং দেখতে দেখতে কিন্তু প্রায় 10টি দিনই কিন্তু পার হয়ে যাচ্ছে। মেলার যে আসলে কিছু বিষয় আছে সেগুলো জানিয়ে দিতেছে। সেটি হচ্ছে যে দুপুর 2টা থেকে কিন্তু মেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয়, এবং মেলার চলে রাত 9টা পর্যন্ত। রাত 8:30টার পর থেকে কিন্তু নতুন করে কাউকে মেলা প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হয় না। এছাড়া শুক্র এবং শনিবারে রয়েছে বিশেষ আয়োজন। শুক্র এবং শনিবারে থাকছে শিশু প্রহর সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়টিতে কিন্তু আপনারা নিয়ে চলে আসতে পারেন আপনাদের ছোট্ট সোনামণিকে। দর্শক, কথা বাড়াচ্ছি না, ফাগুনের মলাটে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরো একজন অতিথি। চলুন কথা বলে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ফাগুনের মলাটকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবার অবশ্যই বইমেলা আমার একটি বই বেরিয়েছে, সৃষ্টিতা উষ্ণ চুম্বন, আর কিছু আগের বই আছে, বাগানবাড়ির রহস্য, আর আপনার বাপ্পিসার 100 পেজ। এবছরের যেই বইটি এই বছর বেরোচ্ছে সেটি নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে কি, সৃষ্টি তার উষ্ণ চুম্বন, বাপ্পি সাহার বই। এবং বাপ্পি সাহার বই কিন্তু আমরা প্রতি বছরই আমাদের ফাগুনের মলাটে দেখতে পাই, তার বই নিয়ে আসলে কথা হয়। এবছর আপনাকে স্বাগত জানাচ্ছি বাপ্পি সাহা। জি, আমার এবার এটা উপন্যাস সৃষ্টিতার উষ্ণ চুম্বন, এটা প্রকাশ করেছে কেরিয়ার পাবলিকেশন। এটা উপন্যাসটা আসলে সৃষ্টিতার উষ্ণ চুম্বন বলতে এটা একটা কাল্পনিক একটা নাম। এখানে একটা মানে কাল্পনিক কাহিনী নিয়ে, মানে ভালোবাসার একটা ইয়ে নিয়ে, মানুষকে
মানে কি বলে এটাকে, ভালোবাসার যে প্রতিশ্রুতি বা মানুষকে ভালোবেসে অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছু হয়, আবার অনেক সময় দেখা যাচ্ছে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এটা নিয়ে একটা কাল্পনিক একটা কাহিনী তৈরি করা হয়েছে, পড়তে পারেন। কারণ এটা মানে ভালো লাগার একটা জিনিস, কারণ কিছু কিছু জিনিস তথ্যগুলো আছে এরকম মানুষের হয়তো পরিবর্তন করবে। আর আমি লেখালেখি করি এই হিসাবে দেখা যাচ্ছে কবিতা লিখি, একটা কিছু দাস রয়ে গেছে বা কবিতার কিছু অংশ আছে এখানে, এটা নিয়ে চলছে আর কি। এটা পাওয়া যাচ্ছে। জি, এটা আসলে অবশ্যই আমার মনে হয়েছে পাঠকরা পড়বেন। এবং যেটি জানতে চাই যে দেখা যায় 21-এর বইমেলার একটু অন্যরকম বিষয় থাকে। এবছরে কিন্তু আমরা 21-এর মেলা যেটি থাকে ফেব্রুয়ারি মাসে, ওইভাবে মেলাটি পাইনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থাকে পহেলা ফাল্গুনে, কিন্তু আমরা দেখি যে মেলা প্রাঙ্গণ অন্যরকম ভাবে সেজে ওঠে। সেসব দিক থেকে কোনো আক্ষেপ রয়েছে কিনা, পাঠক সমাগম একটু কম দেখছেন কিনা? আসলে আমরা প্রতি বছর আমরা লেখক যেমন অপেক্ষা থাকি এবং পাঠকরাও থাকে অপেক্ষা, এবং প্রকাশকরা। কিন্তু 21 বইমেলা 1 তারিখে শুরু হয় সবসময়, কিন্তু এবার ব্যতিক্রম হয়েছে নির্বাচন। কিন্তু এর মধ্যে যে এটা আমার মনে হয় পরও হলে ভালো ছিল। কারণ এখন যে পরিস্থিতি, ঈদ মানে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসায়িক একটা থাকে, সবাই মার্কেটিংয়ে ব্যস্ত, বই কিনতে চায় না। পাঠককে বইমুখী করার জন্য বিকল্প ব্যবস্থা নিতে হবে। সামনেও মনে হয় ঈদের মধ্যে পড়তেছে আপনার মেলাটা হচ্ছে, এটা এই জন্য চিন্তা করতে হবে আগে থেকেই, যেন পাঠককে করতে হলে আগে থেকে পরিকল্পনা নিতে হবে যে মেলাটা কি আগে পরে করা যায় কিনা, নাহলে আগে করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। যে আমার সুযোগ করে দিয়েছে। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2026-এ, এবং দেখতে দেখতে কিন্তু মেলার বেশ কয়েকটি দিন পার হয়ে গেল। আমাদের হাতে কিন্তু মেলা প্রাঙ্গণ আরো 1 সপ্তাহের মতো সময় আছে। আমি আমার দর্শক বৃন্দ যারা আসলে দেশ টিভির পর্দায় এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কিন্তু চলে আসবেন মেলা প্রাঙ্গণে এবং একটু ঘুরে দেখুন। বই না কিনলেন, নতুন যে বইগুলো এসেছে বা প্রিয় লেখকের যে প্রিয় লেখাগুলো, সেগুলোও তো একবার দেখতে পারেন। সাহিত্য চর্চা হবে এবং ফাগুনের মলাটে আমরা কিন্তু কথা বলি বাংলা সাহিত্য নিয়ে, নতুন কি বই বেরোচ্ছে সেগুলো নিয়ে, এবং প্রতিদিনই কিন্তু নতুন নতুন অনেক বই বের হচ্ছে। মেলা প্রাঙ্গণে যেমনটি আসলে বারবার করে উঠে আসছে যে পাঠক সমাগম একটু কম, আক্ষেপের একটি চিত্র কিন্তু ফুটে উঠছে। তবে আমাদের প্রকাশকরা কিন্তু পিছিয়ে নেই। আমরা কিন্তু প্রতিদিনই দেখছি প্রায় অনেক বই, প্রায় 80 থেকে 100-র মতো গড়ে প্রতিদিন বই প্রকাশ পাচ্ছে। দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আরো একজন অতিথি, আমি কথা বলতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, অপেক্ষার নীরবতা। বইটিকে আপনি লিখেছেন? এটা আমার প্রথম কাব্যগ্রন্থ, অপেক্ষা নীরবতা। যেহেতু কাব্যগ্রন্থ, আমরা কিছু লাইন শুনে ফেলি। এটা হচ্ছে আসলে প্রেম বিরহ নিয়ে এইখানে লেখা। জাস্ট মানুষের নীরবতা অনেকটা সরব হয়, অনেকটা নীরব হয়, যেটা আমি আমার কবিতার ভাষায় তুলে ধরেছি। আমার মনে হয় যে এটা হচ্ছে মানুষের জীবনের কথা তুলে ধরবে, বলবে, ভালো লাগবে কবিতাটা পড়লে আর কি। আমরা কি কিছু লাইন শুনতে পাবো কিনা? অবশ্যই, আমি একটা কবিতা শোনাই। 1 কাপ চা। তুমি কি শুধুই আমার 1 কাপ চা? না, কখনোই না। তুমি আমার আবেগ, তুমি আমার অনুভূতি, তুমি আমার নেশা, তুমি ঘোর, তুমি শান্তি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, খুব সহজ ভাষা। আমার মনে হয় খুব সহজ ভাষা, সাবলীল ভাবে আমার মনে হয় যে আপনার পাঠক শ্রোতারা আপনার কবিতাটি উপভোগ করতে পারবেন। যেটি জানতে চাই, প্রতিদিনই কি মেলায় আসা হচ্ছে? মেলা প্রাঙ্গণে কতদিন আসা হলো? আমি অবশ্য খুলনায় থাকি, আসছি 4 তারিখ থেকে, প্রতিদিনই আসি। আমার কাছে খুব ভালো লাগতেছে, পাঠক আসতেছে, দেখতেছে, বই নিচ্ছে, ভালো লাগতেছে আমার কাছে। এবং কি প্রত্যাশা? আমি চাই যে পাঠকরা বই নিক, আসুক, ভালো লাগুক, বই পড়ুক, বই কিনুক, ভালো লাগবে, এটাই। তুমি সেটিও আমাদের এই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2026-এ, রয়েছে ফাগুনের মলাটে, দেশ টিভির পর্দায় বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি। সময় হয়ে গেছে একটু ছোট্ট বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন ফাগুনের মলাট, বইমেলাকে ঘিরে দেশ টিভির বিশেষ আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি অত্তশী সেন। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সঙ্গে। আমরা রয়েছি বাঙালির প্রাণের মেলা অমর 21 গ্রন্থমেলা 2026-এ। দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনাকেও। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, একক নাটক, লুৎফুল হাসান বাবুর বই। এটি কোনো নাটকের বই সেরকমই মনে হচ্ছে। এখানে 4টি নাটক আছে। প্রথম নাটকটির নাম হচ্ছে আমার ভোট ফিরিয়ে দাও, যোগফল শূন্য, আমি, অন্ধকারে আত্মা। আচ্ছা, এটি তো কততম প্রকাশনা আপনার? এটা আমার কততম প্রকাশনা বলতে, এটা বলতে 20তম প্রকাশনা, 20তম। হ্যাঁ, এটা জাগতিক প্রকাশন প্রকাশ করেছে।
টোটালটি নাটক, আর নাটকের উপরেই কাজ করি আমি বেশি। এবং এই নাটকের উপরেই যে আপনি এত বছর ধরে কাজ করছেন, এর পেছনে কোনো কারণ রয়েছে কিনা সেটি জানতে চাই। এর মধ্যে কারণ হচ্ছে আপনার নাটকের তো পাঠক খুব একটা কম, তো নাটকের পাঠক তৈরি করা। এমনি তো নাটকের দর্শক আছে, আর নাটক শুধু মানুষ দেখে, নাটক ঘরে রাখা যায় না, লাইব্রেরিতে রাখা যায় না, পড়া যায় না, তাহলে কেমন হবে? এই জন্য আমি আপনার এই নাটকের প্রতি কাজ করি। আমি মঞ্চে নাটক করি, টেলিভিশনে নাটক করি, মিডিয়াতে নাটক করি, তারপরে আপনার এখানে সেখানে সব জায়গায় আমি নাটক করি। তো দর্শক খুব পাই, দর্শকের করতালি পাই, ভাবা পাই, সব পাই। কিন্তু যখন কোনো লাইব্রেরিতে খুঁজি, তো নাটকের বই খুব একটা পাওয়া যায় না। নাট্যগ্রন্থ একেবারেই নাই বললেই চলে। তো নাট্যগ্রন্থ হোক, এটা প্রচার হোক, প্রসার হোক, এবং নাট্যকাররা নাটক লিখুক, নাটক মানুষ পড়ুক, এটা আমার একটা আন্দোলন। একদমই একদমই। এবং কেমন লাগছে বছরের বইমেলা যদি জানতে চাই? এই বছরের বইমেলা তো আপনার আয়োজনটা বিশাল চমৎকার, কিন্তু পড়ে গেছে আপনার রমজান। তো রমজানের মধ্যে তো এই সময়টা মানুষ ইফতার টিফতার একটু ব্যস্ত থাকে, বিভিন্ন দাওয়াত টাওয়াত থাকে, তো সে কারণে একটু জমে নাই বলে মনে হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষের দিক দিয়ে ত্রুটি নাই, হ্যাঁ, এই জন্য আপনার ভালো লাগতেছে। তো বোধহয় আরো কিছু, তো স্টল ভাড়াও মওকুফ করা হয়েছে। হ্যাঁ, মানে আয়োজকরা সাধ্যমতো চেষ্টা করেছেন। তো পাঠক এবং লেখক এবং আপনার এই প্রকাশক এই সমন্বয় তো বইমেলাটা, তো বোধহয় জমবে। মানে সামনে জমবে এটি প্রত্যাশা আমাদের। আমাদেরও তাই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026-এ, এবং দেখতে দেখতে কিন্তু আমরা মেলার প্রায় শেষের দিকেই চলে আসছি। এত কিছুর পরও যে আসলে এবছরের মেলাটি হচ্ছে, এটি তো আমার মনে হচ্ছে আমাদের সাহিত্য চর্চার দিকে যে হলো সামনে আরো ভালো দিন রয়েছে, সেটি কিন্তু আমরা ধরে নিতেই পারি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের বলাটে। ধন্যবাদ আপনাকে এবং দেশ টিভিকে। আপনার হাতের বইটি সম্পর্কে জানতে চাই, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বইটি প্রচ্ছদ দেখিয়ে দিতেন। বইটি কি নিয়ে লেখা আসলে? বইটি মূলত একটি গল্পের বই, 13টি ছোট গল্পের সমন্বয়ে আমার এটি প্রকাশনা আর কি। এটি আমার দ্বিতীয় প্রকাশনা। গত বছর বইমেলায় এসেছিল জীবনের ধারাপাত, একটি কবিতার বই। এবার এসেছে ছোট গল্পের বই। এবং কেমন লাগছে বছরের বইমেলা? অনেক ভালোই লাগছে, যদিও এবারের বইমেলায় প্রেক্ষাপটটা একটু ভিন্ন, আপনারাও জানেন। তারপরেও মাশাআল্লাহ ভালো লাগছে আর কি। এখানে পাঠক আসছে, বই কিনছে। আমি গতকালকেই বইমেলায় এসেছি, গতকালকেই আমার বইমেলাটি এসছে। আইডিয়া প্রকাশনী 886 নাম্বার স্টলে বইটি পাওয়া যাচ্ছে, আর বইটি প্রকাশ করেছে ধানসিঁড়ি প্রকাশন থেকে। আচ্ছা, এবং প্রতিদিনই কি মেলায় আসা হচ্ছে কিনা? আমি গতকালও এসেছি, আজকেও এসেছি, ইনশাল্লাহ আগামীকালও থাকবো আর কি। পাঠক সারা কেমন পাচ্ছে বইটিকে নিয়ে? গতকালকেও আমার বেশ কয়েকটি বই বিক্রি হয়েছে। বলা চলে যে আইডিয়া প্রকাশনীর গতকালকে আমার এই বইটি ছিল বেস্ট সেলার, অনেকগুলো কপি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, উন্মোচন হয়েছে গতকালকে। কোন প্রকাশনা থেকে প্রকাশ পেল? এটা ধানসিঁড়ি প্রকাশন থেকে, আর এখানকার পরিবেশক হচ্ছে আইডিয়া প্রকাশনী। আচ্ছা, এবং যদি জানতে চাই যে সবারই একটা আক্ষেপ রয়েছে 21-এর যে মেলা রয়েছে সেই মেলাটি তো এবার আমরা পাইনি, তো যেহেতু একটু দেরিতে শুরু হলো, সেক্ষেত্রে কেমন লাগছে কি বলবেন? আসলে পরিবর্তিত প্রেক্ষাপট তো মানিয়ে নেওয়াই আমাদের জীবন। আপনাকে একটু বলি এডিশনে, সর্বংসহা যে বইটির নাম, এটিও কিন্তু এই আপনার মতো নারীদের নিয়েই লেখা, এবং যে নারী সবকিছুই সহ্য করে যাপিত জীবনকে সামনের দিকে এগিয়ে নেয়, পুরুষকে প্রেরণা দিয়ে তার সন্তানকে লালন করে সামনের দিকে এগিয়ে নেয়, সেইটি এই বই। তো সেই কারণে মেলারও প্রেক্ষাপটটাও ভিন্ন, তারপরেও ভালোই সাড়া পাচ্ছি বলে আমার মনে হয়। অনেক শুভকামনা রইল আপনার বইটির জন্য। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দেশ টিভিকে। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026-এ, এবং মেলার প্রতিপাদ্যটা আবারও জানিয়ে দিতে চাই, বহুমাত্রিক বাংলাদেশ, অর্থাৎ এই প্রতিপাদ্যটি এবার সাজানো হচ্ছে এবছরের বইমেলা। এবং বইমেলার কিন্তু আজ মোটামুটি অনেকদিন, 9 থেকে 10টি দিন পার হয়ে গেল, এবং প্রতিদিনই কিন্তু অনেক বই প্রকাশ পাচ্ছে। আপনারা আবার দেরি না করে চলে আসুন বইমেলা প্রাঙ্গণে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের বলাটে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং ফাগুনের মলাটকে অসংখ্য ধন্যবাদ। আমি বরাবরই সেই সুযোগটা পাই, এবার আমার খুব ভালো লাগছে পেয়ে। অনুরাগের পদাবলী কবিতার বই কিনা? জি, কবিতার বই। একটু কিছু লাইন শুনে ফেলতে পারি কি?
আমার প্রথম কবিতার নাম সুন্দর। তুমি যখন তাকা, তোমার দৃষ্টি আমায় দেখিয়েছে চোখ কত সুন্দর। তুমি যখন কথা বলো, তোমার মাধুর্যতা আমায় শুনিয়েছে ভাষা কত মধুর। তুমি যখন হাসো, তোমার অবয়ব আমায় বুঝিয়েছে মুগ্ধতায় কত সুখ। তুমি যখন হাঁটো, তোমার দৃঢ়তা আমায় চিনিয়েছে পথ কত সুগম। তুমি যখন কাজ করো, তোমার ধৈর্য আমায় শিখিয়েছে পরিশ্রম কত মসৃণ। তুমি যখন প্রতিজ্ঞা করো, তোমার সাহস আমায় জুগিয়েছে বিশ্বাস কত শক্তিশালী। তুমি যখন উপদেশ দাও, তোমার ব্যবহার আমায় জানিয়েছে মানুষ কত সুন্দর। যখন তুমি জানবে, শুধু অনুরোধ তোমায় অহংকার করো না। বাহ, চমৎকার। কততম প্রকাশনা এটা আপনার? এটা আমার কবিতার বই হিসেবে পঞ্চম। কেমন লাগছে বছরের বইমেলা? হ্যাঁ, ভালো লাগছে। বরাবরই বইমেলা কবি এবং লেখকদের একটা মিলন মেলা, যেটা সারা বছরের একটা প্রত্যাশা নিয়ে আমরা বসে থাকি এবং সবার সাথে দেখা হবে। পাঠকরা বই কিনবেন, দেখবেন, জাজ করবেন। এবার যদিও একটু অন্যরকম বইমেলাটা, যদিও রমজান মাস, পাঠকদের সমারোহ একটু কম আছে, তারপরেও আমরা আশাবাদী যে যেমনই হোক তারপরে বইমেলা অনুষ্ঠিত হয়েছে, এটা আমাদের ভালো লাগার বিষয়। একদমই, সেটি আসলে আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026-এ এবং কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সঙ্গে। কথা বলতে বলতে কিন্তু আমরা কিন্তু অনুষ্ঠানের একদমই শেষের দিকে চলে যাচ্ছি। আমাদের আজকের আমার মনে হচ্ছে শেষ অতিথির সঙ্গে কথা বলতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনাকে ধন্যবাদ। আপনাকে রক্তবিন্দুর উপাখ্যান আপনার বই, মোর্শেদ আক্তার এটি আসলে কি নিয়ে এই বইটি লেখা হচ্ছে? রক্তবিন্দুর উপাখ্যান মূলত বিভিন্ন আঙ্গিকে কবিতাগুলো লেখা। এখানে 58টি কবিতা আছে। তো সেখানে প্রেম আছে, বিরহ আছে, সামাজিক কিছু অসঙ্গতি আছে, তো সমাজের কিছু বৈষম্য, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে কবিতাগুলো সাজানো হয়েছে। আচ্ছা, এই বইটি কততম প্রকাশনা আপনার? কতদিন ধরে আপনি লেখালেখির সাথে আজ প্রথম বই? কাব্যগ্রন্থ দেশ বাংলা প্রকাশন থেকে এবার এটা প্রকাশ করা হলো। কেমন লাগছে এবছরের বইমেলা? এবছর বলে ভালো লাগছে, কিন্তু রমজানের জন্য একটু মানুষের সমাগম কম। তবু আশাবাদী যে আরও আসবে, পরে বিক্রি হবে বা বই কিনবে, এতটুকুই। তুমি আসলে আমারও মনে হয় যে আপনার বইটির জন্য অনেক অনেক শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026 এবং ফাগুনের মলাটে। কথা বলতে বলতে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ ভাগে চলে এসেছি। দর্শক, এই ছিল ফাগুনের মলাটের আজকের আয়োজনে। আবারও দেখাবো আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন।